নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে কাতলা মাছের ঝোল রেসিপিটা করে দেখাবো। এরম কাতলা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সবজি দিয়ে, কাঁচকলা, বরবটি, আলু দিয়ে আমি এই কাতলা মাছের ঝোল রেসিপিটা আজকে করেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি এখানে 800 গ্রামের মতো কাতলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে 5-10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে একটা ফ্রাইং প্যানে বসিয়ে আমি 100 গ্রামের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো গরম হয়ে আসলে আমি মাছগুলো একে একে করে দিয়ে ভেজে নেব। এখানে তেলটা ভালো করে গরম হলেই মাছগুলো দেবেন, তাহলে ভাজতেও সুবিধা হয়। তেল গরম না হলে মাছগুলো দিলে কড়াইয়ের মধ্যে লেগে যায়। তো অবশ্যই তেলটা ভালো করে গরম হলে তখন একে একে করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবেন। মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই মাছগুলোকেও তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি সেই তেলের মধ্যে আলু এবং কাঁচকলাগুলো ভেজে নেব। আলু কাঁচকলা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এগুলো তুলে নেব। তারপরে আমি সেই তেলের মধ্যে কেটে রাখা বরবটিগুলো ভেজে নেব। বরবটিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে 1 টেবিল চামচের মতো জিরা ফোড়ন দিয়ে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে ভালো করে মশলা কষাতে কষাতে আমি আবার 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষাতে কষাতেই আমি আবার 1 টেবিল চামচের মতো স্বাদ অনুসারে নুনও দিয়ে দিলাম এবং সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য একটুখানি চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে আমার এখানে কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন আস্তে আস্তে তেল উঠে আসবে সেই সময় আমার বুঝতে হবে মশলাটা পুরো প্রপার কষানো হয়ে গেছে। সেই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে আমার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো দিয়েই একবার একটু ফুটিয়ে নেব যাতে আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে যায়। এবার একটু ফুটে ওঠার পরে আমার ভেজে রাখা মাছগুলো একে একে করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে 2টো টমেটো কেটে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই টমেটোটা দিলে মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এবার ভেজে রাখা কাঁচকলা এবং ভেজে রাখা বরবটি এর মধ্যে দিয়ে দেবো। সব সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার আমি ওপর দিয়ে 2 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি এটা
ঢাকা দিয়ে দেবো। ঢাকা অবস্থায় আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমার তৈরি হয়ে গেল গরমা গরম পাতলা কাতলা মাছের ঝোল। আপনারা এটা গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের রান্নাঘরের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন।